শুভ সকাল বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রাধে রাধে বলি আজকে দিনটা শুরু করছি। আর আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি। আর ছাদে এসেই তো দেখতে পেলেন ঘুঘু পাখি। আমাদের ছাদে ঘুঘু পাখির বাসা বেঁধেছে। তো যাই হোক, ঘুঘু পাখিকে আর ওড়ালাম না। ও নিশ্চিন্ত বসে আছে, কারণ ডিমের উপর তা দিয়ে বসে আছে, ও বাচ্চা হবে তাই। আর বন্ধুরা, এখন আমি ছাদে এসেছি জামা কাপড় মেলার জন্য। কাছাকাছি সকাল সকাল সেরে নিয়েছি। আর বরমশাই ডিউটি চলে গেছে, ছেলে টিউশনিতে গেছে। তো ছাদেই চলে এলাম, ছাদে জামা কাপড় মেলে নিচ্ছি এখন। বন্ধুরা, ছাদে একটু ঘোরাঘুরির পরেই আমি নিচে চলে এলাম। আর নিচে এসেই আপনার দরজা বন্ধ করে দিই। তারপরে আমি যে জিনিসপত্রগুলো কুড়িয়ে নিয়ে এলাম ছাদ থেকে, সেইগুলো তুলে আবার গুছিয়ে রাখার জন্য ভেতরের রুমে গেলাম, সেখানে গুছিয়ে সব কিছু রেখে দিলাম। আর বন্ধুরা, এখন আমি স্নান করিনি, এবার আমি নিশ্চিন্ত মনে স্নান করব, কারণ এখন ঘড়ির কাঁটাতে বাজলো প্রায় 1টার মতো। সব কিছু কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর আজকে কী রান্না বান্না করেছি সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো আজকে বিশেষ কিছু রান্না বান্না হয়নি। আজ যেহেতু তাড়াতাড়ির মধ্যে ওরা আমার বরমশাই চলে গেছে, তাই সকাল সকাল করে নিয়েছিলাম। বিউলির ডাল করেছিলাম, আর বাঁধাকপির সবজি, আর করেছিলাম ঢেঁড়স আলু ভাজা, আর ভাত, এইসবই করেছিলাম। আর বড়মশাইয়ের জন্য টিফিনে হয়েছিল রুটি আর ঢেঁড়স আলু ভাজা দিয়ে দিয়েছিলাম, আর লাড্ডু ছিল, আর লাড্ডু দিয়ে দিয়েছিলাম। এই দিয়ে আজ ওকে টিফিন দিয়েছিলাম। আর ছেলে তো এইমাত্র টিউশন থেকে এলো। তো ছেলে ভাত খেয়ে আজকে গেছিলো, 9:30টার সময় ওর টিউশন ছিল। তারপরে ওখানে চলে এসেছে। ও বলল, মা তুমি আগে স্নান করে নাও। তো বন্ধুরা, এবার আমি স্নান করে চলে এসেছি। তারপর আমার একটা কাস্টমার এসেছিলো। আমি পার্লারেরও কাজ করেছি আগে, মানে পার্লার শেখা আছে আমার। তো আমার যেহেতু পার্লার খোলা হয়নি, একটু পরিস্থিতি চাপেই খোলা হয়নি বিশেষ করে। তো আমি ঘরে বসেই টুকটাক ফেসিয়াল, হেয়ার স্পা এসব বাড়িতেই করি। আইব্রোটা ঠিকঠাক করি না এখন, কারণ আইব্রোটা তো প্র্যাকটিসের দরকার। তো পার্লারে তো আমার এখন প্র্যাকটিস করতেও যাওয়া হয় না। তো বাড়িতেই যেহেতু ঘরের কাজকর্ম, যেহেতু টেলারিংয়ের কাজও শিখছি, সেই সব কাজ করতে করতেই আমার দিন চলে যাচ্ছে। তো ছেলে এখন তো মাধ্যমিক দেবে, তাই বাড়িতেই বেশি থাকা হয়। এখন পার্লারও দিদির কাছে যাওয়া হয় না। পার্লারে দিদির কাছে শিখেছিলাম, সে দিদি বলে যে আসবে মাঝে মাঝে প্র্যাকটিস করবে, কিন্তু আমারই সময় হয়ে ওঠে না। তো বাড়িতেই কিছু কিছু কাস্টমার আসে আমার বাড়িতে, তাদেরকে আমি করে দিই। তো আজ একটা কাস্টমার এসেছিলো, তো ওরই হেয়ার স্পা করছি। আর কেয়া সেটের হেয়ার স্পা করছি। আমি বাড়িতেও কেয়া সেটেরই হেয়ার স্পা করি, সেই ক্রিমটা দিয়ে করছি। তো কেয়া সেটের হেয়ার স্পা প্রথমে আমি একটু সিরাম, মানে কেয়া সেটের মধ্যে সিরাম পেস্ট করে নিলাম। পেস্ট করার পর আমি ওকে চুলটা ধুয়ে আগে থেকে আসতে বলেছিলাম শ্যাম্পুটা করে নিতে। ও চুলটা আগে থেকে শ্যাম্পু করে এসেছিলো বাড়ি থেকে। তারপর বাড়িতে আমার হেয়ার স্পা রাখা ছিল কেয়া সেটে, সেইটা আর সিরামটা দিয়ে পেস্টটা করে নিলাম। পেস্টটা করার পর আমি লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, যদি আপনারা দেখতে চান আমি কিভাবে হেয়ার স্পা বাড়িতে করতে হয়, তো আমি আপনাদেরকে অতি অবশ্যই দেখাবো। আর নিজে নিজে করলে ঠিক মতো দেখা যায় না। তো এই বোনটা আমাকে বলল যে তুমি ক্যামেরা করতে পারো, কিন্তু ফ্রন্ট ক্যামেরা করো না দিদি। তাই আমি পেছন দিকে ব্যাক ক্যামেরা করছি, ওকে দেখালাম না। ও যখন চাইছিল না, তাই ওর ক্যামেরাটা সামনের দিকে আমি আর দেখাচ্ছি না। তো বন্ধুরা, প্রথমেই আমি চুলগুলো ভাগ করে নেওয়ার পর আমি এক এক করে লাগিয়ে নিলাম। আর ক্যামেরাটা আমি একটা টুলের উপরে রেখেছিলাম, তাই ঠিকভাবে এখন দেখা যাচ্ছে না।
তো আমার মোটামুটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছিল। আর ওর বাচ্চা যেহেতু ছেলে আছে, ও দিদি তাড়াতাড়ি করে দাও। তো এখন আমার মেসেজ চলছে, হেয়ার স্পা অলরেডি সব চুলেই লাগানো হয়ে গেছে। আর আমার কাছে যেহেতু ভেপার মেশিন নেই, তো সেই কারণে আমি গিজারে জল গরম করেছিলাম টাওয়ালে গরম জল করার পর চুলটা হেয়ার ওয়াশ করে নিয়েছিলাম। তারপরে আমি টাওয়ালটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর মেসেজটা করতে অনেকক্ষণই টাইম লাগে, তো খুব তাড়াতাড়ির মধ্যে আমি স্পিডে করছি। এখন স্পিড করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি অন্য একদিন আপনাদেরকে ভালোভাবে দেখাবো কিভাবে হেয়ার স্পা করতে হয়। তো আমি ঘরোয়া রেমেডি দিয়েও করি, মাঝে মাঝে কেয়া সেটারটাও বেশি ইউজ করি, কারণ কেয়া সেটারটা করতে আমার চুলের পক্ষে ভালো, তাই কেয়া সেটারটা আমি বেশি ইউজ করি। তো বন্ধুরা দেখুন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই সময় আমার ক্যামেরা ফুল মেমোরিও হয়ে গেছিলো, তাই আমি চুলটা ভালোভাবে আর দেখাতে পারিনি। অবশেষে ওর ক্যামেরাতেই আমি ভিডিওটা করেছিলাম, পরে তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠিয়ে দিয়েছিল। তো বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা খুব সহজে করে নিতে পারবেন। আমি টুকটাক কাজ আমি বাড়িতে করি, না করা হয় না, যেইটুকু সময় পাই সেটুকুর মধ্যে করি। ঘরে বসে বসে থাকতে আমার খুব একটা ইচ্ছেও করে না, অনেক কিছু না কিছু কাজ করতে খুবই ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আরেকদিনও মেয়ে এই বোনটা আমার কাছে ফেসিয়ালও করে, তার সাথে টুকটাক কিছু কাজ হলেও আমার কাছেই চলে আসে। বাড়িতেও একটু আমার কাছে আসতে বেশ ভালোই বাসে, বলে দিদি পার্লারে থেকে তুমি ভালোভাবে করো, তাই ও আসে। আর কিছু কিছু পার্লারের জিনিসপত্র আমি কিনে বাড়িতে রেখে দিয়েছি, সেই সব জিনিসগুলোই দিয়ে ব্যবহার করি। তো এই দেখুন টাওয়াল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জল করে। তারপরে এখন দেখুন চুলটা কত সুন্দর লাগছে। বোন খুব খুশি হয়েছিল, বলছে দিদিভাই তুমি দারুণ করেছো। আর দেখুন কি সুন্দর স্ট্রেটভাবে হয়েছে, দেখতে খুব সুন্দরও লাগছিল। তাই ওর ক্যামেরা থেকে এখন ভিডিওটা করছি। আমার ভিডিওর পুরো ফুল মেমোরি হয়ে গেছিলো, আর ডিলিট করা হয়নি, তাই ফুল মেমোরি হয়ে যাওয়ার পর ওর ফোন থেকে এখন আমি করছি। গুড ইভিনিং বন্ধুরা। আজ বিকেলে ছেলে বলছে যে মা কিছু টিফিন বানিয়ে দাও, তাই আমি আজকে ওটস দিয়ে একটা টিফিন বানাচ্ছি। ওটসের পকোড়া বানাবো। তো তেল দিয়ে দিই, তাই একটু হেলদি হচ্ছে না, নাহলে ওটস তো খুবই হেলদি জিনিস। কিন্তু আপনারা কম তেল দিয়েও ভাজতে পারেন। আর যেহেতু আমি তেল আমার ছেলে বললো ডিপ তেলে ফ্রাই করো, তাই আমি করে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপের মতো ওটস নিয়েছি, আর এর মধ্যে 1 কাপে ওটসটা আমি ভালোভাবে গ্রাইন্ডারে পিষিয়ে নিচ্ছি। একবার ঘুরিয়ে নিলে পেশা হয়ে যায়, যেহেতু এটা ওটসটা বেশ শুকনো জিনিস। আর দেখুন কি সুন্দর ওটসটা মিক্সারে গ্রাইন্ডে পিষে গেছে, খুব সুন্দর হয়েছিল। এবার আমি একে একে সব পরিমাণগুলো দিয়ে দেবো। আর আমার কি কি লাগবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ওটসটা আমি একটা বয়েলের মধ্যে বের করে নিলাম। আর আমার কি কি লাগবে দেখুন একবার। আমার লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা গ্রেট করে নেবো, আদাও গ্রেট করে নেবো, ধনে পাতা, আর লাগবে মৌরি, জিরে, নুন, হলুদ, আর লাগবে বেসন। ব্যাস এইসব উপকরণ লাগবে ওটসের বড়া বানানোর জন্য। ওটসের পকোড়া বড়া একই জিনিস। তো বন্ধুরা এগুলো সব দিয়ে আমি এখন মাখিয়ে নেব। মাখানোর পর আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এখন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, হাতের সাহায্যে মাখলেই বেশ ভালো হয়। আর ওটসটা যেহেতু বেসনটা দিলে একটু চটচটে বেশি হয়, শুকিয়ে যায় খুব তাড়াতাড়ির মধ্যে, তাই আমি দুটো একসাথে মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে দেওয়ার পর কিছুক্ষণ রেখে তারপর আমি পকোড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি একে একে বড়ার আকারে গড়ে নিচ্ছি। আপনারা গোল গোল টিকিয়ার মতনও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে পকোড়ার মতোই ভেজে নিচ্ছি। আমি একসাথে সব দিয়ে ভেজে নেব, যেহেতু আমার ফ্রাইং প্যানটা একটু বড়, তাই একবারই সব হয়ে গেছিলো। তো আমি হালকা আঁচেই ভাজছি প্রথমে, তারপর আঁচটা দেবো পরে। প্রথমে হালকা আঁচে একটু ভাজতে হবে।
যখনই আমি ভালো মন্দ কিছু রান্না করি, ভালো মন্দ বলতে পকোড়া বা অন্য কিছু, আমার ছেলে খেতে খুবই ভালোবাসে পকোড়া, তখনই ও এসে ক্যামেরাটা ধরবে, বলবে মা আমি তোমার ক্যামেরা করে দিচ্ছি। তো ওকে বললে ও সময় পেলে আমার ক্যামেরা করে দেয়। যেহেতু এখন 9-এ পড়ছে, সামনে ওর 25 তারিখ থেকে পরীক্ষা। আর ওকে আমি খুব একটা ক্যামেরা ধরতে বলি না, কারণ 9-এ ওদের স্কুলে ভালোই চাপ আছে। তো সেই কারণেই আমি ওকে আর ক্যামেরা ধরতে খুব একটা বলি না, নিজে নিজেই করার চেষ্টা করি। আর এইদিকে দেখুন বন্ধুরা, পকোড়া রেডি হয়ে গেছে। আর এখানে একটু নিয়ে নিলাম সস। তো খেতে বন্ধুরা দারুণ হয়েছিল, বেশ মুচমুচে, খেতে দারুণ লাগছিল। আর ভেতরটা খুব সুন্দর মানে হয়েছিল, মুচমুচে হয়েছিল। আর প্রত্যেকটা বড়া নতুনত্ব, বেশ খেতে ভালো লাগছিলো। পকোড়া আমি আগেও একবার বানিয়েছিলাম ওটস দিয়ে, তো আজকে আবার বানালাম। তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর এইভাবে একবার ট্রাই করবেন বাড়িতে। ছেলেও খুশি, ছেলের বাবাও খুশি। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও।